ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আপনি এক কাজ করেন, একটু পরে কাজায় পড়ে নিয়েন, কেমন? কি বলতেছেন স্বামী এসব? একক তো নামাজ না পড়লে কি এমন হবে আবার কাজা নামাজ পড়তে হবে? হায় হায়, আপনি হুজুরের বউ হয়ে এটা কি বলতেছেন? শোনো বিবি, আমাদের মুসলমানের মূল স্তম্ভ 5টা। 1 নম্বর স্তম্ভ হলো কালেমা। তুমি যদি কালেমা নাই পড়ো তাহলে তুমি মুসলমানে না, তুমি আগে মুসলমান হও। 2 নম্বরে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা হলো সর্বসুখের মূল, এটা সব রোগের ওষুধ। তোমাকে নামাজ পড়তে হবে। তারপর হলো রোজা। রোজা একদম আল্লাহর তরফ থেকে দাওয়াত নিয়ে আইছে নবীর কাছে যে 1 মাস রোজা থাকতে হবে। তা আমরা মুসলমান 1 মাস অবশ্যই রোজা থাকতে হবে। তারপর রয়েছে হজ। হজ অবশ্য যাদের টাকা আছে, অর্থশালী লোক, তাদের জন্য হজ জায়েজ। মনে করো যারা গরিব, দিনে আনি মাদানে খাইতে পায় না, তারা না গেলেও আল্লাহ মাফ করবে। তারপরে আসো জাগাত। তোমার অর্থশালী লোক, তোমাকে জাগাত দিতে হবে। তুমি 10 কোটি টাকার মালিক, জাগাত দিলে 20,000, তা হবে না। তুমি ঠিক মতো জাগাত দিতে হবে। শুনো, জাগাতটা হইলো কর। যেমন প্রতি বছরে আমরা সরকারকে কর দিই, আর ইসলামের জন্য জাগাত, এটা একটা কর দেওয়া। তুমি ইসলামের জন্য যদি জাগাত না দাও, হাসারা ময়দানের দিন তোমার শাস্তি হবে। তখন তুমি কি করবা? দেখো কিভাবে আল্লাহ সুন্দর করে সিস্টেম করে রাখছে। প্রথম কালেমা, 2 নম্বর রাখছে নামাজ। নামাজকে অবহেলা করা যাবে না, নামাজ তোমাকে অবশ্যই পড়তে হবে, যেন আর ভুল না হয়।